বর্তমান সরকার কিন্তু মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার এসপি নির্দেশনায় কিন্তু শেরপুর থানার অফিসার ইনচার্জ তার দিক নির্দেশনায় শেরপুর থানার তদন্ত ওসির নেতৃত্বে কিন্তু আজকে বিকেল 3টার সময় এখান থেকে একটি মাদক বিরোধী অভিযান তারা পরিচালনা করছেন। আপনারা দেখছেন তারা কিন্তু থানা থেকে বের হয়ে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেখানে মাদক বিক্রি হয় এবং মাদক সেবন করে সেই জায়গাগুলি তারা কিন্তু সার্চ করছে এবং তারা কিন্তু বিভিন্ন মানুষকে তারা কিন্তু তল্লাশি করছে। তারা কিন্তু সারা শহরের পয়েন্টগুলো শেষ করে তারা কিন্তু চিহ্নিত জায়গা অর্থাৎ গাড়িদৌলনের মহিপুর এলাকায় কিন্তু তারা এক মাদক ব্যবসায়ী বাড়িতে তারা অভিযান করে আপনারা দেখতে পাচ্ছেন। এই মাদক ব্যবসায়ীর নাম হলো সাজেদা। তাকে প্রথমেই তারা এসে অভিযান করে কিন্তু তার কাছ থেকে এক পুয়া গাঁজা কিন্তু তারা উদ্ধার করতে পেরেছে এবং তার সঙ্গে কথা বলেছে। সেই মহিলাটি বলেছে যে সে আগে ব্যবসা করতো, এখন সে ব্যবসা করে না, এখন সে নিজে সেবনের জন্য মাদক সে ক্রয় করে নিয়ে এসেছে। আসলে কিন্তু এলাকার লোক বলছে যে দীর্ঘদিন যাবৎ এই মাদকের ব্যবসা করে আসছে এবং এই মাদকের সঙ্গে সে কিন্তু যুক্ত। এই বিষয়টি নিয়ে এলাকার উৎসব জনতা কিন্তু পুলিশের সঙ্গে সহযোগিতা করছে। আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়িতে কিন্তু সার্চ চলছে এবং পুলিশ সহ এলাকার মানুষ কিন্তু তার বাড়িতে তার তল্লাশি করতে সহযোগিতা করছে এবং শেরপুর থানার পুলিশ এবং সঙ্গী ফোর্স যারা ছিল তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যাবে বলে তার আশাবাদী প্রকাশ করছে। এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা যে যার কাছ থেকে গাঁজা পেয়ে গেছে সেই সাজেদা বেগমের সঙ্গে কথা বলছি, উনি আমাদেরকে জানিয়েছেন। আমি 6-7 দিন হলে আমি বিষের জ্বালাই এই প্রত্যেকটা এলাকার মানুষের আমি নাটি ছাড়া ওদের নাটি এখনো আছে। 2 দিন হলে আমি নাটি ছেড়ে দিছি। ওই ওষুধ খাচ্ছি, ওই ওষুধ মাখিচ্ছি, ওষুধ আমি দেখালে ইন্টিবায়োটিক খাইয়া আমার কুলার মানে এক সিকুর আমি 7 ফাটাছি। পরে ও নাইট গাটারা এই বাড়িতে আমার কবিরাজের কাছে নিয়ে যায়। বুঝছো বাবা, বলছে যে তুমি এদের সামান্য যদি না খাবার পাও তাও একটু কেন তোমার পরিবারের মধ্যে খাওয়া নেই। কারণ কীভাবে তুমি পান খাও না, পানের মধ্যে খাও। আচ্ছা, কোন আপনারা শুনলেন, উনি কিন্তু বলছে উনি এর আগে ব্যবসা করতে এখন করে না, সে অসুস্থতার কারণে কিন্তু গাঁজা সেবন করে থাকে বলে জানিয়েছে আমাদেরকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষ কিন্তু উৎসব জনতা তারা বলছে কিন্তু এই মহিলাটি দীর্ঘদিন যাবৎ এখানে মাদকের ব্যবসা করছে এবং সে কিন্তু তার বাড়িতে মাদক ব্যবসা করে থাকে এবং এখান থেকে কিন্তু মাদকের যে তার সিন্ডিকেট সেখান থেকে পরিচালনা করে এই মহিলাটিকে কিন্তু সার্চ করা হচ্ছে এবং পাশের যে মানুষ রয়েছে মহিলা তারা কিন্তু সার্চ করতে তাকে সহযোগিতা করছে এবং থানা পুলিশকে সহযোগিতা করছে। থানা পুলিশ বলছে এই অভিযান তাদের অব্যাহত থাকবে এবং তার কাছ থেকে পরবর্তী কিন্তু এই সাজেদা বেগমের কথা মতোই তার দেখানো জায়গা থেকে কিন্তু বিপুল পরিমাণ কিন্তু গাঁজা মাদকদ্রব্য গাঁজা কিন্তু তারা উদ্ধার করতে পেরেছে এবং গাঁজা সহ মানুষের সঙ্গে কথা বলে গাঁজা সহ কিন্তু তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ তাকে শেরপুর থানায় নিয়ে এসেছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। অভিযান শেষে শেরপুর থানায় যে তাদের টিম ছিল অর্থাৎ সেই টিম লিডার তদন্ত অফিসার জানাল আবেদন উনি আমাদেরকে জানিয়েছেন। অত্র শেরপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে আমার নেতৃত্বে আমি এই পুরো টিম নিয়ে মাদক বিরোধী অভিযানে বের হই। এই শেরপুর থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহিপুর এলাকায় সাজেদা নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে উপস্থিত হই। সেখানে আমরা সাজেদার উপস্থিতিতে এবং স্থানীয় লোকজনদের উপস্থিতিতে তার বাড়িঘর তল্লাশি করে দীর্ঘ সময় তল্লাশি করার পর তার হলো ওই মুরগি রাখার খোয়ার, সেই খোয়ারের ভিতর থেকে আমরা মাদকদ্রব্য গাঁজা সাজেদার দেখানো এবং শনাক্ত মতে আমরা উপস্থাপন মতে আমরা এটা পাওয়ার পরে আমরা এটা জব্দ তালিকামূলক জব্দ করি এবং হলো এই বিষয়ে আমাদের মামলা প্রক্রিয়াধীন, তার বিরুদ্ধে মামলা আমরা রেডি করতেছি এবং এই মামলায় তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। তাকে জিজ্ঞাসাবাদে সে বলেছিল ইতিপূর্বে তাকে পুলিশ ধরেছিল, কিন্তু আমরা সার্চ দিয়ে তার বিরুদ্ধে মামলা এখন পর্যন্ত আর পূর্বের কোনো মামলা আছে কিনা এই বিষয়ে কোনো তথ্য পাইনি। পাইলে এই বিষয়ে পরবর্তীতে আমরা ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করে দেব। শুনলেন, উনি কিন্তু বলেছে যে এই অভিযান অব্যাহত থাকবে এবং যে ভিকটিম যে সাজেদার বাড়িতে কিন্তু গাঁজা মাদকদ্রব্য পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং খুব দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কিন্তু মামলা রুজু করে তাকে বগুড়াতে কিন্তু তার কোর্টে তাকে সোপর্দ করা হবে বলে জানিয়েছে এবং তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে। এই ছিল আমার কাছ থেকে সারওয়ার জাহান, বৈশাখী টেলিভিশন, ডিজিটাল শেরপুর বগুড়া।